আজকে কিছুটা সুখবর আছে সকালবেলা। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন। আসসালামু আলাইকুম, আমি রিধি। আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আঁকি ফুপ্পি, আমরা সবাই। আমার বাবাকে আমি সহায়তা করতে চাই, তারেক রহমান। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এবার জীবিত উদ্ধার করা হলো বিএনপি নেতা ইলিয়াস আলীকে, ফুলের মালা দিয়ে কিন্তু বরণ করা হলো তাকে। দর্শক শ্রোতা, কোথায় এবং কিভাবে উদ্ধার করা হলো সেই বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন কি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। আমার বাবাকে আমি সহায়তা করতে চাই, তারেক রহমান চাচ্ছু আমাদের বাবাদের খুঁজে দিবে। আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আসসালামু আলাইকুম, আমি রিধি। আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি। 5 আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের, হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার, আমাদের চাচুদের ফেরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফেরত তোকে আমি তাদের খোঁজে পাইনি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আঁকি ফুপ্পি, আমরা সবাই। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে তো কে মুছবে এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র আমাদের বাবাদের খুন করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব নিবে। আমরা কেন এখন এইভাবে কান্না করি? আমরা কেন এখন আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হয়তো আমাদের খুঁজে দিবে, এটা বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই, আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি সহায়তা করতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম স্বপ্নটা নিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের ঘুম পারভেজের মেয়ে। আমি আশা করি তারেক রহমান চাচ্ছু আমাদের বাবাদের খুঁজে দিবে। খুঁজে না দিতে পারলে এটাই বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। এটা দল করা তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে, এটা আসসালামু আলাইকুম, আমার নাম আরোয়া। আমার বাবাকে দেখতে চাই, আমার বাবাকে ফেরত চাই। আমার বাবা আসে না, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমরা দেখেছি যে স্বৈরাচারী হাসিনা পুলিশকে অর্ডার করেছিল যে ছোট ছোট বাচ্চাদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্য, কিন্তু যে এই গুলি চালানোর অর্ডারটা যে সে দিয়েছিল, আমি চাবো যে এরকম কোনো কিছুর আবার যেন আবির্ভাব না হতে পারে। কেউ যেন এরকম কিছু করার আগে সাধারণ জনগণের কাছে সে যেন 10 বার ভাবে, সে যেন মনে রাখে যে জুলাই বিপ্লবের ছাত্র জনতা
অবস্থানটাকে যে আজকে কিছুটা সুখবর আছে সকালবেলায়, কারণ প্রত্যেকদিন তো আমরা আধা আধা কথা বলতে পারি, কিন্তু আজকে একটা বিষয়ে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি। সেটা হচ্ছে আজকে যে কয়েকটি বিষয়ে আলোচনার জন্য রাখা হয়েছে, তারপরে 1 নম্বর ছিল ডিলিমিটেশন। আমাদের কনস্টিটিউন্সিগুলোতে সীমানা নির্ধারণের যে আইনটি, এটা আমাদের সংবিধানের 119-এ এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে, এবং এখানে ক ক গ গ আর অনেকগুলো সাবসেকশন এখানে আছে। মৌলিক যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কাজটি করত। এখানে স্বচ্ছতার জন্যে একটু পরিবর্তন আসছে, যে একটা স্পেশালাইজড কমিটি হবে, সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, সুপারিশ করবে। এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে এইবার যে নির্বাচনটি হবে, ইমিডিয়েট যে ইলেকশন, ত্রয়োদশ ইলেকশন, এই ইলেকশনের জন্য আমাদের বা কমিশনের প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনের আওতায় অধীনে। যেহেতু সময় কম, সেখানে এর ভিতরে ভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই, সেই জন্য ত্রয়োদশ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে, এবং তাদের সুপারিশ ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে। আপনারা জানেন যে বিগত 15 বছরে বহু কনস্টিটিউন্সিকে তছনছ করে দেওয়া হয়েছিল, এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা করার জন্য। আওয়ামী লীগের পিরিয়ডে এরকম বহু পরিবর্তন হয়েছে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে এটার বিরুদ্ধে আপিল করেছিলেন, মানে যে যার সুবিধা মতো করে ফেলেছিল। তো এই জন্য ডিলিমিটেশনের ইস্যুটা এবার স্বচ্ছ, সুস্থ এবং সঠিক হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি বিষয়, কারণ এটার মাধ্যমে রেজাল্ট আউট হয়ে ডিফারেন্ট হয়ে যায় নির্বাচনের ভিতরে। তো এই জন্য আমরা বলেছি এবার আন্ডার দি ইলেকশন কমিশন, আন্ডার দি সুপারভিশন অফ দি ইলেকশন, আন্ডার দি ডিসিশন অফ দি ইলেকশন, মানে ইলেকশন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি হবে, তারা তাদেরকে অ্যাডভাইস করবে এবং অ্যাকর্ডিংলি তারা যাবে। এবং আপনারা জানেন যে ডিলিমিটেশনের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয়, জরিপের কাজ যারা এক্সপার্ট তাদের করতে হয়, তারপরে ভৌগোলিক অঞ্চলকে কিভাবে অ্যাডজাস্ট করবো সেই জন্য এক্সপার্টের প্রয়োজন হয়, ভোটের আনুপাতিক দিকগুলো আছে সেগুলোর উপর এক্সপার্ট লোক লাগে। তো সব মিলিয়ে ইটস এ ভেরি স্পেশালাইজড কমিটি, আমরা সেটা বলেছি। আর স্থায়ীভাবে আমরা আরেকটা বিষয় ঐকমত্য হয়েছি যে সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটির ব্যাপারে এটা উল্লেখ থাকবে যে আদমশুমারি যেটা করে আমাদের দেশে অলমোস্ট আফটার 10 ইয়ার্স, তো এরকম আদমশুমারির পরেই ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে, যেটা একটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে, সংবিধানিক অন্তর্ভুক্ত থাকবে, এবং এই কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের দ্বারা এটা গঠিত হবে। বিশেষজ্ঞ কারা কারা থাকবে এই বিষয়ে আমরা আজকে বেশি আলোচনা করিনি, কারণ এই কমিটি, এই হাউসটা হচ্ছে নীতিগত সিদ্ধান্তের বিষয় এখানে আছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন আজকে আমরা নিয়েছি পার্মানেন্টলি, যে আদমশুমারির পরেই ডিলিমিটেশন হয়, এবং সেই জন্য এটা নির্বাচন কমিশনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি গঠন করা হবে। কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।